আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তরের ব্যাপারে ভাইদের কাছে যেটা অনুরোধ সেটা হলো যে আমরা যদি আমাদের শাইখদের আলোচনা শুনতে থাকি তো প্রশ্নের উত্তর সব আলোচনার মধ্যেই আছে। আমাদের যে কোনো শাইখের আপনি আলোচনা শুনেন, দেখবেন যে আপনি শুনতে শুনতে আপনার যত প্রশ্ন আছে সব পেয়ে যাবেন। কিন্তু আমাদের ভাইয়েরা ওই রকম আলোচনা না শুনে ওই নির্দিষ্ট করে একটা প্রশ্ন নিয়ে আসেন, ওইটা জানতে চান। এরকম সবাই যদি নিয়ে আসে তো সারা রাত উত্তর দিয়েও শেষ করা যাবে না। এই জন্য দেখা যায় আমরা যেখানে যাই শতাধিক 100, 200, 300 প্রশ্ন আসে জমা হয়ে থাকে। এত প্রশ্নের কিন্তু দরকার নেই। যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে দেখবেন যে এইগুলোর উত্তর আমরা আমাদের ওয়েবসাইটে tafsirulquran.com যান, কতবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিছি, বারবার। আপনি এগুলো সেখানেই পাই যাবেন। তো এই জন্য প্রশ্ন বেশি করবেন না। আরেকটা ইদানিং দেখা যায় আমাদের ভাইয়েরা শুধু শাইখদের কাছে মোবাইল করে করে প্রশ্ন জানতে চায়। সকালে যে শুরু করে ফজরের পরে রাত 1টা পর্যন্ত। আর শাইখদের কোনো খাওয়ারও দরকার নাই, ঘুমানোরও দরকার নাই, বিশ্রামেরও দরকার নাই, লেখাপড়ারও দরকার নাই। বা শাইখেরা খালি মোবাইল ধরে বসে থাকবো, আমাদের ভাইদের প্রশ্নের উত্তর দিতে থাকবে। অনেক শাইখ অসুস্থ হয়ে গেছেন আমার জানা মতে। অনেক শাইখ এরকম উত্তর দিতে দিতে এখন মাথা ব্যথা করে, এখন কথা বলতে পারে না, এখন মোবাইল ধরলে মাথায় ব্যথা করে। কয়েকজন শাইখের ব্যাপারে আমি জানি, নাম বলবো না। এটা আমাদের ভাইয়েরাই অসুস্থ করছে। আমাদের ভাইয়েরা চায় যে শাইখেরা অল্প দিনে অসুস্থ হয়ে মারা যাক, যাতে আর দিন প্রচার না করতে পারে। মোবাইল যে কত ক্ষতিকর, মোবাইলের বিষক্রিয়া, এটা অনেকেই এখনো আমরা জানি না। মোবাইল কানের সাথে ধরে রাখা, মোবাইলে বেশিক্ষণ কথা বলা, এটা শরীরের জন্য, তারপরে ব্রেনের জন্য, মাথার জন্য মারাত্মক ক্ষতিকর এটা। অথচ আমাদের ভাইয়েরা ফোন করতেই আছে, আর ফোন না ধরলে আবার খেপা। উনি মনে করে যে উনি একজনে করছে, সকাল থেকে যে শত শত ভাই করতে আছে এইটা আর ওনার খেয়াল না। উনি মনে করে আমি একটা ফোন করছি, একটা প্রশ্ন শাইখে ধরে না কেন। এই জন্য অনুরোধ করবো যে মোবাইলেও কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা, আমাদের ধর্মের নাম ইসলাম বলা যাবে কি? তো আমাদের ধর্মের নাম ইসলাম বলবো না কি বলবো? এটা তো ইসলামই বলতে হবে। তবে এখানে যেটা জানতে চাইছে সেটা আমি বুঝতে পারছি, সেটা হলো মানে ধর্ম বলা যাবে কিনা। হ্যাঁ, এটাই মূল কথা। মানে অনেকে বলেন যে দিন মানি হলো জীবন ব্যবস্থা, দিন মানি ধর্ম না। আসলে কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক দিন শব্দটাই ব্যবহার করছেন। এই জন্য আমরা ধর্ম বলার দরকার নাই, জীবন ব্যবস্থা বলার দরকার নাই। আমরা কোরআনেরটাই বলি, দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এটাকে দিন ব্যবহার করছেন। এজন্য ধর্ম বললেও অসুবিধা নেই, আবার জীবন ব্যবস্থা বললেও অসুবিধা নেই। তবে ইসলামটা অন্যান্য ধর্ম যেরকম সেই রকম না। ইসলামটা জীবনের সর্বক্ষেত্রব্যাপী বিস্তৃত। এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব মিলিয়ে ইসলাম। এই জন্য ইসলামটা পুরো একটা জীবন ব্যবস্থা। তবে মানে এটাকে ধর্ম বললেও অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা হলো, যদি বলা হয় ইসলাম ধর্ম, তাহলে কুফরি গুনাহ হবে নাকি? কুফরি হবে কেন? এটা তো কুফরি হওয়ার মতো কিছু না। আমি ধর্ম বললেও, কিন্তু আমি বুঝতে, এই আকীদা আমার নাই যে এটা শুধু কিছু ইবাদত বন্দেগীর মধ্যে সীমাবদ্ধ। এটা পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রে নাই, অর্থনীতিতে নাই। এই আকীদা আমার নাই। এই আকীদা যদি থাকে তখন কুফরি। যদি কেউ মনে করে ইসলামটা শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ কর্ম, জাকাত কর্ম, এগুলো ইসলাম, পরিবারে, সমাজে, অর্থনীতিতে, রাষ্ট্রে আর দরকার নেই, এটা কুফর। আচ্ছা, মৃত্যুর পর যখন তোমার দিন কি, তাহলে উত্তর হবে, তাহলে কি উত্তর হবে? হ্যাঁ, উত্তর হবে অবিল ইসলামে দীনা, ইসলাম হলো আমার দিন। আচ্ছা, মোনাজাত করার ক্ষেত্রে যদি মোনাজাত করা হয় তাহলে হাত কিভাবে মুখমণ্ডলে লাগাবে দেখালে ভালো হইতো। মোনাজাত করার পরে মানে এটা হলো মতলকভাবে, আমভাবে যখন আমরা একাকে দোয়া করতেছি, তো তখন দোয়ার পরে হাত মুছা, এটা সুন্নতের খেলাফ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মুখের মধ্যে মুছছেন এরকম কোনো দলিল প্রমাণ, সহি কোনো দলিল প্রমাণ নাই। এই জন্য হাত তুলবেন, পরে হাত ছেড়ে দিবেন। এটা মুখেও মুছা দরকার নাই, বুকেও মুছা দরকার নাই, কোনো জায়গায় মুছা দরকার নেই।
আচ্ছা, সভা সম্মেলন, খেলা, আলোচনা সভা, নাচ গান শেষ হলে অনেক জায়গায় দেখা যায় হাততালি দেয়, এই বিষয়টা কোরআন হাদিসের আলোকে যদি বলতে। হাততালি দেওয়া জায়েজ নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক মুশরিকদের ব্যাপারে বলছেন যে মুশরিকেরা যখন কোরআনে কারিমের আওয়াজ শুনতো, ইল্লা মুকা ওয়া তাসদিয়া, তারা শীষ বাজাইতো আর হাতের তালি দিত, যাতে কোরআনের আওয়াজটা মানুষের কাছে সুন্দরভাবে না যায়, কোরআনের আওয়াজকে বাধা দেওয়ার জন্য। তো এখানে আল্লাহ পাক হাতের তালিটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছেন, যে এটা ভালো দৃষ্টি না, এটা কুফফারদের কাজ। তো সুতরাং এটা মুসলিমেরা করা উচিত নয়। তবে এটাকে একেবারে হারাম বা কবিরা গুনাহ বলা যাবে না, তবে এটা অপছন্দনীয়, এটা করা ঠিক না। আর তবে একটা ক্ষেত্রে মহিলাদের জন্য হাততালি, মানে সেটা এইরকম হাততালি না, সেটা হলো সলাতের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহ লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, মানে যখন সলাতে ইমাম কোনো ভুল করবে তখন পুরুষেরা সুবহানাল্লাহ বলবে আর মহিলারা তাসফিক করবে। তাসফিক মানে এভাবে আওয়াজ করবে, আওয়াজ করলে বুঝবে যে এখানে কোনো মহিলা। তারপরে আপনার, আমি যে গতবার উমরায় গেলাম, তো সৌদি আরবের এক ভাই আমাকে বলতেছেন যে ভাই, এই দেশে, তাওহীদের দেশে এখনো এমন অনেক সুন্নত জীবন্ত আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নাই। তো উনি কয়েকটা দৃষ্টান্ত আমাকে বলছেন যে সুন্নতগুলো পৃথিবীর কোথাও নেই। তো উনি বললেন যে একদিন এক বাসায় গেছেন, তো বাসায় গিয়ে কলিং বেল টিপছেন, ভিতরে কোনো পুরুষ নাই, কিন্তু ভিতর থেকে মহিলা বলেন নাই যে বাড়িতে কেউ নাই, কোনো আওয়াজ দেন নাই, ভিতর থেকে এইভাবে আওয়াজ শোনা যাচ্ছে, দরজার কাছে এইভাবে আওয়াজ দিচ্ছে, মানে বাসায় কেউ নাই। এই সুন্নাহ বর্তমানে কোথাও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ওই দেশে আছে, এখনো সৌদি আরবে আছে অনেক দিনদার মুত্তাকিন। এবং মুত্তাকিন কাকে বলে, তাকওয়াবান কাকে বলে, ওই দেশে গেলেই আপনি ওই দেশের মানুষের মধ্যে, বিশেষ করে আহলে মাদিনার মধ্যে, আহলে মাক্কার মধ্যে অনেক মুখলেসিন, দিনদার, তাকওয়াবান মানুষ এখনো জমিনে আছে। তারপরে লিফটে উঠছে কোনো মহিলা, আরবের কোনো মহিলা, পুরুষ নাই, দেখবেন যে লিফটে পুরুষদেরকে নিষেধ করে ওঠার জন্য, কারণ এখানে একাকী একজন পুরুষ একজন নারী যদি উঠে তাহলে শয়তান অবস্থান করতে পারে। তো এখানে আমি যে কথাটা বলতেছিলাম, যে কি প্রসঙ্গে বলছিলাম, হ্যাঁ, হাততালির ব্যাপারে। তো সুতরাং হাততালি দেওয়াটা ঠিক না। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাদের শাফাআত করতে পারবে, আর যে ব্যক্তি শাফাআত পাবে তার কয়টি গুণ থাকতে হবে, তা কোরআন হাদিসের আলোকে যদি বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের মালিক না, শাফাআতের মালিক হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে শাফাআত করবেন। অর্থাৎ কাদেরকে শাফাআত করবেন এটা আল্লাহ পাক ঠিক করে দিবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হক, শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন লিল মুজদিবিন, গুনাহগারদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা হক, এটাই মেনানা ফরজ, না হয় ঈমান থাকবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মালিক না, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দিবেন না যে আপনি যাকে চান সব জান্নাতে নিয়ে আসেন। আপনার আত্মীয় স্বজনের কোটা হলো 40 জন, এদিকে 100 জন, এদিকে 200 জন, কোটা ভাগ করে দিল, যেখান থেকে আপনি যা চান নিয়ে আসেন, এইরকম না। অর্থাৎ যাকেই তিনি শাফাআত করবেন সেই কাকে করবেন এটা রব্বুল আলামিন নির্ধারিত করে দিবেন। আর যে ব্যক্তি শাফাআত পাবে তার গুণ থাকতে হবে, তার মধ্যে তাওহীদ থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, বেদাত মুক্ত থাকতে হবে, কবিরা গুনাহ মুক্ত থাকতে হবে, তাহলে সে শাফাআত পাবে। এরকম নির্দিষ্ট করে গুণ দেওয়া হয় নাই যে এই গুণ থাকলে শাফাআত পাবে। কোরআন সুন্নায় যে গুণাবলীর কথা আছে এগুলো থাকতে হবে। আচ্ছা, মুসলমান কারা, যারা অন্ধবিশ্বাসী, এই বিষয়টা এটা তো বুঝি নাই। মুসলমান কারা? মুসলমান তো যারা ইসলাম গ্রহণ করবে তারাই মুসলমান। ইসলামী নেতার বৈশিষ্ট্য কি? ইসলামী নেতার বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বৈশিষ্ট্য ছিল এগুলোই ইসলামী নেতার বৈশিষ্ট্য। সুন্নত কি, কারা মানে কি, এই বিষয়টা কোরআন হাদিস সম্পর্কে তো আপনাদের প্রশ্নগুলাই হয় নাই। প্রশ্ন করতে হইলেও কিন্তু কিছু আদাব লাগে, জ্ঞান লাগে, অনেক কিছু লাগে। প্রশ্ন এখানে প্রশ্ন হয়তো বোঝা যাচ্ছে না কি জানতে চাচ্ছেন কি। আর একজনে একটার বেশি প্রশ্ন করবেন না। ইবাদত কয়জনের করতে হবে,
তো ইবাদত কয়জনে করতে হবে এটা তো সবাই জানেন, না জানলে এখানে আসছেন নাকি? এখানে যারা আসছেন তারা এটা জেনেই আসছেন, ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। লা ইলাহার ব্যাখ্যা কোরআন হাদিস হতে বিষয়টা বললে ভালো হয়। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা তো আমরা এতক্ষণ আলোচনায় করলাম, এটার পরে আল্লাহ এত বিশাল 2-3 পাতা নিয়ে আসছেন। আপনাদেরকে এখনো প্রশ্নের বিষয় বুঝাইতে পারি নাই। এত প্রশ্ন দিবেন না, সর্বোচ্চ 5টা, আর সুন্দর করে লিখে যেটা দরকার, যেগুলো আনকমন মানে সবসময় আলোচনা হয় না, একান্ত জরুরি বর্তমান সময়ের আলোকে, এরকম প্রশ্ন। এইগুলা তো সব আমরা এই আজকে আমি তাফসীর করি আজকে 15 বছর, এই 15 বছর আলোচনা করতে 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 ইউটিউব ভর্তি খালি এগুলার আলোচনা। আপনি একটু শুনলে সবগুলা পাই যাবেন। আচ্ছা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গিয়ে অকালে মারা গেছে, এই কথা বলা ঠিক কিনা? না, এগুলো বলা ঠিক না। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। মৃত্যুর কারণে মানে সে অসুস্থতার কারণে হয়তো কষ্ট পাইছেন, আর কষ্ট পাইলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। মৃত্যুর আগে কেউ যদি কষ্ট পায় তাই আল্লাহ পাকের দ্বারা গুনাহ মাফ করেন। আরেকটা হলো সে সবার থেকে মাপ চায় নিতে পারে, তার ঋণ থাকলে এগুলো পরিশোধ করতে পারে, সে মরে যাবে ওই জন্য তাড়াতাড়ি অনেক কাজ করতে পারে। হঠাৎ মারা গেলে দেখা যায় যে অনেক কিছুই করতে পারেন না। এই জন্য এরকম কষ্ট পাওয়াটা ভালো, কিন্তু আবার কষ্ট বেশি পাইতে গেলে আবার কষ্ট হয়, বা যারা পরিবারের আছে যারা অন্যরাও কষ্ট পায়, এবং অনেকে তো বদদোয়াই দিয়ে মারা যাওয়ার জন্য, মরে না কেন? হ্যাঁ, তা আল্লাহর কাছে এই জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন আরজালিল উমর থেকে আল্লাহ পানা দেন। আরজালিল উমরটা হলো মানে বৃদ্ধ বয়সের একবারে এমন অবস্থা হয়ে যাওয়া যে নিজে অক্ষম হয়ে আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া, তখন অন্যরাও কষ্ট পায়, অন্যরাও বিরক্ত হয়। এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পানা চাইতেন, আমাদেরকেও পানা চাওয়া দরকার। এক মাহফিলে শুনলাম আল্লাহ পাক নাকি নিজ হাতে বেহেশতে গাছ লাগাবে। আল্লাহ কোন পাইয়া কোন বললেই তো হয়ে যায়, তাহলে নিজ হাতে কেন? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইলো যে ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এটা প্রশ্ন করাটাই কুফরি, এটা প্রশ্ন করা যাবে না। যদি আল্লাহ বলেন যে আল্লাহর হাত দিয়ে লাগাইবেন, এটা যদি কোরআনে বলেন, আমার আপনার কাজ হইলো বাস আমান্না সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন বাস আমি বিশ্বাস করলাম। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিহ হাদিস আমি বিশ্বাস করলাম। এটা আল ঈমানু বিহি ওয়াজিবুন, মানে আল্লাহর এই জাতীয় যত সিফাত আছে, আল্লাহর হাত, তারপরে আল্লাহর চেহারা, আল্লাহর পা, তারপরে আল্লাহর অবতরণ, আল্লাহর হাসি, এরকম অনেক সিফাত, শত শত সিফাত আছে কোরআন এবং হাদিসে। তো এই যেখানে যে সিফাত আসবে বাস ওই সিফাতের ব্যাপারে আমাদের আকীদা হবে যে যেভাবে আসছে, কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোনো প্রকার ধরন ছাড়া, যেভাবে আসছে হুবহু সরলভাবে সেভাবে বিশ্বাস করা। এটার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না যে আল্লাহ তো কোন পায়ে কোন বললেই হয়, আবার হাত কেন, আবার ওইটা কেন, অনেক প্রশ্ন। তারপরে আপনার যে আল্লাহ যে প্রথম আকাশে অবতরণ করেন শেষ রাত্রে, এখন যদি বলেন যে আল্লাহ কেমনে অবতরণ করেন, কোন দিকে ফিরি বসেন, নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তো একবার অবতরণ করলে আর তো যাইতেই পারেন না, এটা বুঝছেন না? কারণ শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আকাশে নামেন, তো শেষ রাত্র তো 24 ঘন্টায় থাকে না? সারা পৃথিবীতে এক জায়গা না এক জায়গায় শেষ রাত্রি আছে, তা আল্লাহ আরশে থাকে কেমনে? আল্লাহ তো প্রথম আকাশেই থাকে, কারণ আল্লাহ তো এখান থেকে আর উঠতেই পারে না, সারা রাত তো এখানে, 24 ঘন্টা তো এখানেই। এই জন্য এই জাতীয় কোনো প্রশ্ন করা যাবে না, এগুলো প্রশ্নবিহীন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেভাবে ঈমান আনা ফরজ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। বাংলায় বলা হয় সামনে থেকে আর এরকম মৌখিক প্রশ্ন হবে না। জি বলেন, এখন বলেন। যে বাংলা বলা হয়, এটা শুধু কি বাংলাদেশি খুতবাটা বাংলা বলা হয় না, বিভিন্ন দেশে বিভিন্ন দেশের ভাষা খুতবাটা বলা হয়? কথাটা ক্লিয়ার হয় নাই। বাংলাদেশে খুতবা বলতে তো কিছু নাই। না খুতবা যেমন আমরা বাংলায় শুনি, জি সৌদি আরবে আরবি ভাষায় বলে, আমাদের অনেক মসজিদে কিছুক্ষণ বাংলা বলে আবার কিছুক্ষণ আরবিতে বলে। এটা কি বিভিন্ন দেশে, যেমন আমেরিকার ভাষায় বলা হয়? হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ, এবার বুঝছি। জি জি, না ভাই জানতে চাইছেন যে খুতবাটা কি পৃথিবীর বিভিন্ন দেশে কোন ভাষায় বলে। আরব দেশগুলোতে তাদের মাতৃভাষা আরবি, জন্য সব আরব দেশে আরবিতে বলে। আমেরিকা, তারপরে আপনার ইউরোপ, যেসব দেশের ভাষা ইংরেজি, এইসব দেশের অধিকাংশ মসজিদে ইংরেজিতে হয়। তবে ওইসব দেশে আবার আমাদের বাংলাদেশি কিছু কিছু আলেম, কোনো কোনো মসজিদের ইমাম আছে আমেরিকাতে,
কানাডাতে, তারপরে আপনার লন্ডনে, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি ইমাম বাংলাদেশ থেকে নিয়ে গেছে। তারা আবার ওখানে যাই সিস্টেম চালু করছে যে না, এখানে ইংরেজিতে দেওয়া যাবে না, ওখানে আরবিতে। তারা ওখানে ওই ইংলিশে বয়ান করে বা বাংলা বয়ান করে, পরে আরবিতে খুতবা দেয়। এর বাহিরে ওই দেশি যারা অরিজিনালি যারা ওই দেশি মুসলিম বা যারা অন্য অন্য দেশ থেকে গেছেন বা যারা সৌদি আরব মদিনা থেকে পড়ে গেছেন, সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে পড়ে গেছেন, ওই সব মসজিদে ইংলিশে হয় খুতবা। সুতরাং ওইটা মানে ইংলিশেও হয়, আরবিতেও হয়। বা অন্য অন্য দেশে যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওইসব দেশে অধিকাংশ মসজিদে ওদের নিজস্ব ভাষায়ও হয়, আবার কোনো কোনো মসজিদে আরবিতেও হয়। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।